সম্মানিত শ্রদ্ধেয় প্রধান অতিথি জনাব এস.এম. হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি দিনাজপুর। উপস্থিত আছেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আকরাম হোসেন, জেলা ক্রীড়া অফিসার দিনাজপুর। উপস্থিত আছেন আমাদের গভর্নিং বোর্ডের সম্মানিত সদস্য। উপস্থিত আছেন উপাধ্যক্ষ, অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস, সিনিয়র শিক্ষক মৌলানা আবেদ আলী স্যার, আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী, অভিভাবক মন্ডলী, স্নেহের প্রিয় আদরের কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রথমত মানুষ, এরপরে আমরা বিভিন্ন বিশ্বাসে বেড়ে উঠেছি। তাহলে আমাদের প্রত্যেককে হতে হবে একজন ভালো মানুষ, আদর্শ মানুষ। আর এই মানুষকে গড়ে তুলছে তেলে তেলে আমাদের শিক্ষকগণ, অভিভাবকগণ, গুরুজনগণ। শিক্ষার শেষ নেই। আমি যখন তোমাদের দিকে তাকাই, আমি সেই 50 বছর পিছনে চলে যাই। তখন আমি তোমার মতো ছিলাম। আজকে 50 বছর পরে আমি সেন্ট লুইসের অধ্যক্ষ। তুমি নিজেকে ভাবো 50 বছর পরে তুমি কোথায় থাকবে, 25 বছর পরে তোমার অবস্থা কোথায় হবে। আমি দেখতে চাই তোমাদের মধ্যে ডাক্তার, আমি দেখতে চাই তোমাদের মধ্যে ইঞ্জিনিয়ার, পাইলট, কৃষিবিদ এবং নেতা নেত্রী। রাষ্ট্র পরিচালনার ক্ষমতা তোমাদের হাতে থাকবে। পৃথিবীর পরিবর্তন হচ্ছে প্রতিনিয়ত। আমাদেরকে পরিবর্তিত হতে হবে, আমাদেরকে আপডেট হতে হবে। এখান থেকে ক্রীড়াবিদ হবে, একজন ভালো ক্রিকেটার হবে যিনি জাতীয় পর্যায়ে খেলবেন, বাস্কেটবল প্লেয়ার হবে, হ্যান্ডবল, বিভিন্ন ধরনের ট্যালেন্ট গুলো তোমাদের মধ্যে আমি দেখতে পাই, তোমাদের চোখে মুখে সকালে থেকে সন্ধ্যা পর্যন্ত। আর সেন্ট ফিলিপস সেই সুযোগ করে দিয়ে আসছে। আমি আমার আজকের যে প্রত্যাশা, এই 2025-এর যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এটার মধ্যে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। আমি গত 9 বছর যাবত এই স্কুলে কাজ করে আসছি এবং প্রতিনিয়ত নতুনত্ব আমরা দেখতে পাচ্ছি। আজকে যে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে সেখানে নতুনত্ব ছিল, তোমাদের মধ্যে একটা ক্রিয়েটিভনেস ছিল, সৃজনশীলতা ছিল। আমি আশা করব তোমরা এই সেন্ট ফিলিপসের সুযোগ সুবিধাগুলো গ্রহণ করবে, নিজেকে প্রতিষ্ঠিত করবে, তুমি একজন আন্তর্জাতিক মানের শিক্ষার্থী হয়ে উঠবে, যেখানে তোমার কথা নয়, তোমার আচার আচরণ, জীবন দেখে চিনতে পারবে তুমি সেন্ট ফিলিপস থেকে পড়ে এসেছো, তোমার শিক্ষক পড়িয়েছে, তোমার অভিভাবক, তোমার মা বাবা তোমাকে যত্ন নিয়েছে। এই জন্য বারবার বলি, তোমার এটা সময়, তোমার এটা সুযোগ। এই সময় সুযোগকে যথার্থভাবে ব্যবহার করবে। তোমরা জানো আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি, তিনি অনেক ব্যস্ত, কিন্তু তার একটা ভালোবাসা আছে সেন্ট ফিলিপসের প্রতি। আমি যখনই স্যারকে ফোন করেছি তিনি আমার ফোন ধরেছেন, আমি যখনই তার অফিসে গেছি আমার সাথে কথা বলেছেন, আমি যখনই অনুরোধ করেছি তিনি নির্দ্বিধায় বলেছেন আমি সেন্ট ফিলিপসে যাব। তিনি আজকে উপস্থিত হয়েছেন। তিনি তোমাকে, আমাকে, তোমার প্রতিষ্ঠানকে ভালোবাসি। আমরা কি স্যারকে জোরে হাততালি দিয়ে একটা ধন্যবাদ জানাবো না? থ্যাংক ইউ স্যার। আমাদের জেলা ক্রীড়া অফিসার জনাব আকরাম হোসেন, তিনি আজকে কিন্তু আরো প্রোগ্রাম ছিল, তিনি টপ প্রায়োরিটি দিচ্ছে তোমার স্কুলকে। তিনি কিন্তু জেলা ক্রীড়া অফিসার বলতে কি, তোমার আজকে যে ক্রীড়া প্রতিযোগিতা, ওনার একটা দপ্তর, তিনি তোমাকে ভালোবাসেন। স্যার এই ব্যস্ততার মধ্যে আমাদের মাঝে এসেছেন, আমরা কি ধন্যবাদ দেবো না? থ্যাংক ইউ স্যার। হাততালি দিয়ে আমরা থ্যাংক ইউ জানাই।
আমি অ্যাডভান্স আমাদের শিক্ষকদেরকে, অভিভাবকদেরকে, গভর্নিং বোর্ডের মেম্বার, বিশপকে এবং এই যে মাঠ, এই মাঠ ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য সম্মানিত বিশপকে, কর্তৃপক্ষকে, সবাইকে এবং তোমাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উৎসবমুখর হোক, আনন্দমুখর হোক এবং সফল হোক, সেই শুভকামনা করি। মনে রাখবে, আজকে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতে পারোনি, তোমরা আগামী বছর পারবে। যারা আজকে সফল ব্যক্তি, যারা আজকে ভালো ভালো খেলোয়াড়, তারা প্রথমে পারেন, এবার পড়ে গেছে, আবার উঠেছে। তাহলে যারা পুরস্কার পাবে না, মন খারাপ করবে না। আমার বিশ্বাস আগামী দিনে তুমি অনুশীলন করবে, চর্চা করবে, প্র্যাকটিস করবে, তুমি অবশ্যই পারবে। তোমরা আর যারা পুরস্কার পাবে, সার্টিফিকেট পাবে, তোমাদেরকে অভিনন্দন। আর যারা একটু পিছিয়ে আছো, আগামী বছর তোমরা পাবে, তোমাদেরকে অ্যাডভান্স অভিনন্দন জানাচ্ছি। So thank you and have a good day, successful annual sports. Thank you so much.